প্রাণগোপাল এমপি হয়েছে প্রাইমারি স্কুলে আর আমি তার ভাই ননী গোপাল আমরা একসাথেই লেখাপড়া করছি, বহু উপকার জীবনে আমি তার করছি। কিন্তু সে হওয়ার পরে তার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, কোনো কিছু নাই। সে করছে কি, আমার উপরে এই আমার রেদওয়ান আহমেদ কলেজে যাব তার লোক দিয়া হত্যার উদ্দেশ্যে আমার গাড়ি আক্রমণ করছে, দেখছেন না? আক্রমণ করার পরে আমি কি ছেড়ে দিই না বেটা? আমি মুক্তিযোদ্ধা না? আমি চালান শিখছি না? তারপরে মাথা মুতাতে না দিয়া, সিনার উপরে না দিয়া, একটারে মারলাম পায়ে আরেকটারে মারলাম হাতে। এখন মানু মাইরে লাইতে চাইছি, ওইরকম একটা মামলা আমার বিরুদ্ধে হয়েছে, হাজতে বাড়াইছে, 1 মাস করে জামিনে আইয়া পড়ছি। এখন এই সরকার পরিবর্তনের পরে যে বাদী হয়েছে আর ভিকটিম যে এখন আমরা মামলা তুলালাম, তো আমি বিদেশে তারা গিয়ে আলার মূলে মামলাও তুলে নিচ্ছি। এই হলো তার চরিত্র। আমি আমার রেদওয়ান আহমেদ কলেজে এই প্রতিষ্ঠান করার পরে আমি আমার বউয়ের সোনা গয়না বিক্রি করে জায়গা জমি কিনা এই রেদওয়ান আহমেদ কলেজ করে দিছি। আপনারা যারা এই এলাকার মানুষ আপনারা সবাই জানেন, আমার বাড়িতে একটা ছনের ঘর ছিল। আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে দালাল কোটা সবকিছু করছি, কিন্তু সর্বপ্রথমে এই চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ প্রতিষ্ঠা করি। এই প্রতিষ্ঠানের আমি বিভিন্ন সময়ে সভাপতি ছিলাম এবং সেটাকে একটা ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান করছে। এই জিয়াউর রহমান কলেজ ট্রাস্টের আওতায়, যুবদা মুমতাজ গার্লস হাই স্কুল ট্রাস্টের আওতায়, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ ট্রাস্টের আওতায় এবং রেদওয়ান আহমেদ কলেজ ও ট্রাস্টের আওতায়। ট্রাস্টের কমিটি গঠন করার জন্য বিশ্ববিদ্যালয়ে আমি প্রস্তাব পাঠাইছি। আর প্রাণগোপাল অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন রিনিয়া এই যে হাইকোর্টের রায় আমার ট্রাস্টের পক্ষে দিচ্ছে, এই রায়ের বিরুদ্ধে সে মামলা করাইয়া ওটাকে স্থগিত করে দিছে। স্থগিত করে আমার কমিটি বাতিল করে একটা অ্যাডক কমিটি করে দিছে। তার নাম হলো খন্দকার মনির, আপনারা অনেকেই চিনেন তারে। তার নাম হলো মুরগি, তারে আমরা বলতাম মুরগি মনির। এই মুরগি মনিরও রেদওয়ান আহমেদ কলেজের অ্যাডক কমিটি মেম্বার। তারপরে আরেক পোলা কি জানি ওই যে অ্যাডভোকেট শিফন নাকি, তারে করছে সভাপতি। এখন আমি প্রতিষ্ঠাতা, আমার ওয়াইফ হলো আজীবন দাতা, আমরা কেউ মেম্বার নাই, তারা কমিটি হয়ে গেছে। ওই আমার প্রিন্সিপালের সাসপেন্ড, তারপরে তদন্ত কমিটি করে আমার সহ 60 জনের আসামি দিয়া মামলা। আলমে আছে, দুলালে আছে, এই যে টাডেরার দুলাল আমার বাতিজা আলম, আম করে 4 জনের প্রিন্সিপাল শুদ্ধ আমারে যুদ্ধা আসামি দিয়ে মামলা করে দিছে। আমরা বলে টাকা আত্মসাৎ করছি। আরে বাবা, আমি দস্তখত দিছি, প্রিন্সিপাল তোদেরকে বেতন দিছে, 1,40,00,000 টাকা তোদের বোনাস সহ দিচ্ছে। মনিরে 2 টাকা খাইয়া ফেলে নাই, অবৈধভাবে এই টাকা উত্তোলন করছে। কারণ আমার সাজা হয়ে গেছে, আমি সভাপতি থাকতে পারি না। মনির কিভাবে দেয়, মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন যে সিদ্ধান্ত নিয়ে মামলা করছে, এই মামলাও তারা তুলে নিয়েছে। কারণ কি করতাম, তুলে নিলে তো আর কিছু করণের নাই। তবে দোষর যারা আছে আমি তারে মাফ করে দিছি। এই না, আরো অনেক কাজ করছে। মুক্তিযোদ্ধা কলেজেও তার লোকই দিয়ে দিছে।